আজকে আমরা প্যান ফ্রাইড চিকেন তৈরি করব। তার জন্য যে দেখতে পাচ্ছ সলিড মাংসগুলোকে আমরা আলাদা করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখে দিচ্ছি। আজকে চিকেনের আমরা একটু নিত্য নতুন রেসিপি করব, সেটা হচ্ছে কলা পাতা চিকেন। তো তার জন্য আমরা এই চিকেনটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, এবারে ভালোভাবে ম্যারিনেট করে নেবো এটাকে। তার জন্য আমরা প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল, অল্প করে নুন, অল্প করে লঙ্কা গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো, অল্প করে জিরে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে এটাকে আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দিতে হবে। জলটা ফুটে গেছে, এবার চালটা দিয়ে দেবো। ভাতটা প্রায় হয়েই আসছে, আর একটু বাকি আছে। ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আদা বাড়ছি, এই দেখো অনেকটা মিহি হয়ে গেছে, কিন্তু রান্নি বলেছে আরও মিহি করতে হবে, সেজন্য একটু সময় লাগবে। ঠিক আছে, আদা বাটা হয়ে গেছে, এবার রসুনটা বাটতেছি। আমরা প্রথমে প্যান ফ্রাইড চিকেনটা তৈরি করব। তার জন্য এই যে চিকেনগুলো আলাদা করে রেখেছিলাম ধুয়ে, সেগুলোকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছি সয়া সস, এটা প্রথমে অল্প করে দিয়ে দেব। অল্প করে নুন, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প রসুন বাটা এবং আদা বাটা। এটা ভালো করে মাখিয়ে নেব। অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। চিকেনটা মাখিয়ে নিয়েছি, এবার এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। কলা পাতা চিকেনটা তৈরি করব, তার জন্য প্রথমে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। কড়াতে তেলটা দিয়ে দিচ্ছি। জিরে দিবি তো? এবারে লঙ্কাটা দিয়ে দিচ্ছি।
রসুনটা দিয়ে দিয়েছি, এবার আদাটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দামটা মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর আমরা কলাপাতা চিকেনের জন্য যেটা রেডি করব সেটার জন্য মশলাটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এবার আমরা প্যান ফ্রাইড চিকেনটা তৈরি করবো, তার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলে আমরা চিকেনটা দিয়ে দেবো। আমরা কলাপাতা চিকেনটা রেডি করব, তার জন্য কলাপাতাটা ধুয়েছিলাম। এবার জলটাকে একটু ভালো করে শুকিয়ে নেবো, ঠিক আছে? প্রথমে মুছে নিয়ে ভালো করে কলাপাতাটাকে হালকা করে আগুনে সেঁকে নেবো প্রথমে। কলাপাতা চিকেনটা বানানোর জন্য আমরা যে এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, গ্রেভি মশলাটা, সেটা প্রথমে এই কলাপাতার উপরে আমরা দিয়ে দেবো। এবার যে বাকি গ্রেভিটা ছিল সেটাই চিকেনের ওপরে দিয়ে দেবো। চিকেনটা দেওয়া হয়ে গেছে, এবার কলাপাতাটাকে ভালোভাবে মুড়ে বেঁধে দেবো। এইগুলো কেমন? এই যে কলাপাতার শিরাটা এটা দিয়ে বেঁধে দেবো ভালো করে। এবারে এইটাকে এর মধ্যে বসিয়ে দেবো। এবার অল্প করে জল ছড়া দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। কি অবস্থায় আছে বল। এবার এটাকে উল্টে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমাদের কলাপাতা চিকেনটা তৈরি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমাদের কলাপাতা চিকেনটা তৈরি হয়ে গেছিলো। চলো এবার খুলে দেখা যাক কীরকম অবস্থায় আছে, কীরকম হয়েছে। আবার চালু জল সালতে কোথাও ভালো মতো
কোথাও কেমন লাগছে? খুব ভালো। একটু আলাদা পদ্ধতিতে চিকেনটা বানানো হলো যে কলা পাতা চিকেন, দারুণ টেস্ট হয়েছে। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে এই আশা করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।